এ জীবনে আর কোনো পাবি না তারে, পাবি না তারে। পোষা পাখি कैसे उड़ी आवे ना फिरे, জীবনে আর কোনো পাবি না তারে। চোখের জলে বুক ভেঙে যায়, শুধু অবিচার তোমার, কি অবিচার। ও নিতুর বিধি তোমার, কি অবিচার তোমার, কি অবিচার। আমি ভাবতে পারছি না যে আমার বাবা ভালোই হয়েছে, ভালোই হয়েছে, মারা গেছে, খুব ভালো হয়েছে। এই অভাবের সংসার থেকে একটা বিরাট দুর্ভাবনার বোঝা মাসিমা আমার চোখে কিন্তু জল আসছে না, আমার চোখে জল আসছে না। এত বড় আনন্দের কথা শুনে আমি কাঁদবো কেন? সমস্যায় আমাদের মুক্তি দিয়ে গেছে। একটা কত বড় খরচ বেঁচে গেছে বলতো। কি বলছো তুমি মাসিমা? আমি তো বলবো, আমি তো বলবো, আমার মতো ভাগ্যবতী আর কেউ কি আছে রে মাসিমা? আর কেউ নেই, আর কেউ নেই। আমার স্বামী আয়ু থাকতে মরলো বিনা চিকিৎসায়। আমার এক ছেলে খারাপ ছেলে চুরির দায়ে হাজতে। আজ আমার কত বড় আনন্দের দিন। অগণেশ্বর ভগবান, আমার মতো ভাগ্যবতী তুমি আর কাউকে করো না মাসিমা, কাউকে করো না। আমার স্মৃতির সিঁদুর, আমার স্মৃতির সিঁদুর আমাকে ব্যবহার করছে। লীরা, আমি আসি লীরা। তুমি আমার মাকে দেখো লীরা, তুমি আমার মাকে। তোমার দাদা নেই, তুমিও যদি না থাকো তাহলে চলবে কি করে? চলবে না রে। আমরা যে অচল জড়পদার্থ, কর্তব্য বলে আমাদের কোনো কিছু থাকতে দেয় রে। ক্রিয়া কর্ম সুখ শান্তি হাসি আনন্দের দাবি যে আমাদের আর নাই। আমাদের পাওয়া শুধু দুঃখ, আঘাত আর হতাশা। নয়, মেসমশাইয়ের সংস্কার করতে হবে। পাড়ার ছেলেদেরকে তুমি ডাকো। কত ছোট এই লোকের চালো করে বিনামে একটা মরেছে।
ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। আমি এক্ষুনি যাচ্ছি, আমি আরে যাবেন, লেকিন যাওয়ার আগে একটা ফেসালা করে যা। দয়ারাম বাবু, আপনি দয়ের আওয়াজ মেটাবাদ শুনে ফিরছে না। বিশ্বাস করুন, আপনি টাকা দিতে পারছি না বলে আমি বিশেষভাবে লজ্জিত। लाज शर्म की बात छोड़िए, साफ साफ बोलिए रुपया आपको संगे किने দেবো না এমন কথা তো বলিনি, নিশ্চয় দেবো, কিন্তু এই মুহূর্তে আমার দেওয়ার কোনো সংগতি নেই। তাছাড়া আমার মুখের দিকে একবার চেয়ে দেখুন। সাল তো বলতো বলুন তো একবার বলতে গেলে তো স্বর্গে গিয়ে বোঝাপড়া করতে হবে। আপনার অনেক আছে শেষটি, আমার এই সামান্য টাকার জন্য আপনার পেটে থাকবে না। কি এতগুলি টাকা আমি ছড়িয়ে দিবি? না না, আমি ছেড়ে দিতে বলছি না। ভগবান নিকাল রুপিয়া শেষটি, পয়সা বেলা ছাড়ে সম্মান রেখে কথা বলবেন শেষটি। বাড়ি আইয়া সম্মান কি পাচ্ছে? निकालो रुपया, निकालो, नहीं तो सीधा रास्ता पर चलो। हमारी लड़की को हमारे हाथ पर दे दो। দয়া করুন শেষটি, এত বড় দয়া কি হবেন না। दया धर्म मांगने से कोई फायदा नहीं उठेगा। कोई रुपया देगा न लड़की को शादी हमारे साथ करा दे, बताइए। শেষটি, আপনি কোনো পায়ে বলুন শেষটি, আপনি দয়া করুন শেষটি। तुम बताइए क्या करोगे, बताइए। কোটে এসে বাবা, কষাই প্রাণে দয়া মায়া থাকে না। হ্যাঁ? শেঠজি, টাকা দেওয়া কোনোদিন আমাদের পক্ষে সম্ভব হবে না শেঠজি। तो की करते चाहो बोलो। আপনার ইচ্ছা, हैं? बताइए। আপনার ইচ্ছা পূর্ণ হয় শেঠজি। আমার বাবা রাজি না হলেও আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনি বিয়ের দিন ঠিক করুন শেঠজি। তবে বিয়ের আগে একটা শর্ত আছে শেঠজি। अरे ये क्यों हजार शब्द मांगूंगा, बताइए बताइए। আমার ভাইয়ের এখনো ছোট, ये छोटे आते যতদিন না তারা উপায়ক্ষম হয় ততদিন আপনাকে আমাদের এই সংসারের সমস্ত ব্যয় ভার আপনাকে বহন করতে হবে। अरे क्यों नहीं, जरूर करूंगा, मैं करूंगा। তুই কি বলছিস সেটা না? अरे की ওরে মা, ওরে এসছে তো মৃত্যুকে অনেকে ভালো। আমি গেছি বাবা, অনেক আমি গেছি। প্রভু তোমরা তো বাঁচো। একজনের মৃত্যুতে এই সংসারে সবাই বাঁচো। সবাই মিলে ধীরে ধীরে নাও মরার চেয়ে এই ভালো হলো বাবা। শ্বশুর জি देर मात लगाइए, जल्दी जल्दी शादी का इंतजाम करिए, खुशी रहिए, लड़की আপনার পরম সুখেই থাকবে। আপনার সংসার में আমি চালাবো, আপনার সংসার গরগর 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 করে চলিবে। লড়কি সুখী থাকবে, আপনি আমাকে আশীর্বাদ দেবেন। হাস্য ভগবান, অলক্ষে থেকে আমার এই দুর্দশা দেখে তুমি হাসো। আমিও দেখতে চাই একটা কচি মেয়ের হত্যার দৃশ্য দেখে তোমার চোখে জল জ্বলে কিনা। অনেক বিলম্ব হলো, আপনারা হলেন গ্রেপ্তার মানুষ। শুভকার্য সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়েছে তো? হ্যাঁ, চিরদিনের জন্য আমার দিদিমানের মৃত্যুটা ভালোভাবেই হয়ে গেছে। সে কি
কেন কি হয়েছিল? ওই বাবুর কাছে হচ্ছে পারছি না, তাই নিজের হাতে নিজের মেয়েকে খাওয়া টিপে মেরে ফেলেছে। কি বলছো তুমি রীতিরা? সোমনাথ বাবুর মতো শান্ত প্রকৃতির মানুষ তার একমাত্র মেয়েকে হত্যা করতে পারে? টাকা পয়সাই বুঝি সব, মনটা বুঝি কিছু নয়। আমার দিদিমণির দিকে আমি তাকাতে পারছি না, কারোর সঙ্গে কোনো কথা বলছে না, পাথর হয়ে গেছে। আপনি বলুন না স্বামীজি, আমার দিদিমণির কি আর রইল? মনের সুখ সোহাগ সব যদি চলে যায়, তাকে মরা বলেনি তো কি বলে? ওই চত্বর বাপটা, ওই চত্বর বাপটা দিদিমণির সব কিছু কেড়ে নিয়েছে। আমার দিদিমণি আর আসবেনি, আর আসবেনি। সোমনাথ বাবু এখন কোথায় আছে বলতে পারো? ওই উপরের ঘরে বসে আত্মীয় কুটুম্বদের সঙ্গে গল্প করছে। আচ্ছা প্রদোষ মানে তোমাদের জামাই বাবু? কি জানি কোথায় আছে, আপনি বসুন, আমি বাবুকে ডেকে দিচ্ছি। পুলিশ একেবারে উঠে পড়ে লেগেছে, কিন্তু শান্তি রক্ষার কথাটা জানে না। বিশাল সন্ধান দাঁড়িয়ে মরবে, কিন্তু আসামির কাঠ করা যাবে না। বিশান বাবু, বিশাল বাবু বলে ডাকবে না, আমি কিন্তু স্বামী সদানন্দ। আগামীকাল রাত 10টায় পটল মটর নিয়ে আসবে, সেই মটরে সুচেতাকে তুলে হাওড়ায় গুপ্তাটায় পৌঁছে দেবে। ওখানে 1 মাস তালিম দেওয়ার পর ওখানে অন্যত্র পাঠিয়ে দেবে। কি বলছেন? সুচিতা যে আমার বিবাহিতা স্ত্রী। এই জন্যই তো কাজে করো, ভাবনাই আসবে না। সোমনাথ বাবু একজন বিশিষ্ট ব্যক্তি, সব মহলে তার জানাশোনা আছে। তার একমাত্র মেয়ের প্রতি এত বড় অন্যায় তিনি কিছুতেই সইবেন না। সোমনাথ বাবু ভাবনা সবকিছু আমার, কিন্তু আমিও তো একটা মানুষ, তাছাড়া সুচিতাকে যেমন অন্তর দিয়ে ভালোবাসি। ভালোবাসো তাই নাকি? ভেবে পাচ্ছি না, সুচিতাকে না পেলে আপনার আটকাচ্ছে কোথায়? এ বিয়ে সোমনাথ বাবু আর আমার বাবা দুই বন্ধুর বহুদিনের ইচ্ছা। মানুষের সাপেক্ষা পূর্ণ হয় না প্রদোষ। অসম্ভব! সুচিতার প্রতি এত বড় অবিচার আমি কিছুতেই করতে পারবো না। রাজকুমারের সঙ্গে রাজত্ব পেয়েছে বলেই বুঝি হঠাৎ প্রেমের মাথা ফিরে পড়েছে। কি বলতে চাইছেন আপনি? বলছি নয়, বললাম তোমার মনের কথা। তখন আরেকটু স্পষ্ট শুনে যান, আজ থেকে আমি আপনার সঙ্গ ত্যাগ করলাম। ত্যাগ করলাম, কিন্তু আমি তোমার সঙ্গ ত্যাগ করবো না প্রদোষ। কি করলে আপনি ত্যাগ করবেন? সব আমার জানা আছে। আপনার সমস্ত কুকর্ম আমার নখদর্পণে, তাই আপনাকে ফাঁসাতে যদি নিজেকেও ফাঁসতে হয়, তবু আপনার মতো হিংস্র শয়তানে। ঈশান বাবু, এগুলো নাকি ও কিছু নয়, ও কিছু নয়। ছোট্ট একটা মশার কথা, কেউ কেন সবার বাকি আছে আমার গায়ে হাত তুলতে আপনার সাহস হলো কি করে? আস্তে আস্তে কত সুচিতা কিন্তু এদিকে আছে। যাও, আমার শেষ আদেশটাকে জানিয়ে দিয়েছ। যাচ্ছে। এ কিছুতে সম্ভব নয়, কিছুতে সম্ভব নয়। এইভাবে আমাকে সব কাজ সম্পূর্ণ করতে হবে, কিন্তু সোমনাথ বাবু তো এখন আসছে না। আমার যে তাড়াতাড়ি যেতে হবে। কি হয়েছে স্বামীজি? আপনাকে জানেন স্বামীজি, আপনার সঙ্গে পরিচয়ের পর থেকে আমার মনটা যেন ঠিক এমনি ধারা হয়েছিল সুচিতার মায়ের মৃত্যুর পর। ভেবেছিলাম ভগবান যখন বিমুখ তখন সংসার ধর্ম আর মন দেব না, কিন্তু মায়া মায়া বলো সাংঘাতিক জিনিস। মায়া কাটানো বড় শক্ত সোমনাথ বাবু। ওর সঙ্গে জড়িয়ে আছে কাম, লোভ, মোহ, এইসব দানবগুলো। সংযমরাত্রিক এই দানবগুলোকে হত্যা করতে পারলে দেখবেন মায়া ধীরে ধীরে দূরে চলে যাবে। এখন আমার অন্যত্র কাজ আছে, অন্য একদিন এসে বিনা নিমন্ত্রণে আপনার কাছে হাজির হয়ে যাবো। আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, মিষ্টি মুখ না করে ছাড়ছি না। আবার বৃষ্টি। নিধি, নিধিরাম,
সুচেতার প্রদেশকে পাঠিয়ে দে। প্রদোষ বড় ভালো ছেলে, কিন্তু কাকে একটু আগে বলছিলেন কুসংস্কারকে মিশে প্রদেশ নাকি জানে। বয়সে ছেলে তো অমন একটু একটু হয়ে থাকে। এবার সংসারে জোয়ান ঘাড়ে পড়েছে, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মা বলে একমাত্র মেয়ে, বড্ড ভয় হয়। এই যে তোমরা এসে গেছো, স্বামীজিকে প্রণাম করো। তোমাদের দাম্পত্য জীবন সুখ শান্তিতে ভরে উঠুক, সুখ শান্তিতে ভরে উঠুক, সুখ শান্তিতে ভরে উঠুক। আপনি কে? মাননীয় মাস্টার মহাশয়, দৃশ্যটা দেখে খুব আঘাত পেয়েছেন বলে মনে হচ্ছে। এত গুরুতর অন্যায় করে এ বাড়িতে ঢুকতে সাহস লাগলো। বাবা, ওকে তোমরা অপমান করো না বাবা। আজ আমার একমাত্র মেয়ের শুভ বিবাহ। একদিন আপনি সুস্থতাকে পড়াতেন, শুধু সেই কারণে আপনাকে কিছু বললাম না, নাহলে জুতো পেটা করে। কেন কেন অপমান করাতে তুমি এখানে এলে? তুমি চলে যাও কৌশি, যার কাছে তুমি এসেছিলে সে মরে গেছে কৌশি। আর কোনোদিন তুমি তাকে খুঁজে পাবে না। আসতাম না শুনুন, এসেছিলাম একটা খবর জানাতে। এই খবর যে অপরাধে আমার 4 মাসের জেল হয়েছিল, সত্যিকারে কিন্তু সেই অপরাধে আমি অপরাধী ছিলাম না। এই ছিল তার বিচার আদালতই করেছে। শোনো, আপনাকে স্পষ্ট বলেছি, আমি চাই না আর ভবিষ্যতে কোনদিন আমার বাড়িতে ঢুকে আমার কন্যা জমাদার জীবনে বিঘ্ন সৃষ্টি করেন। আসুন স্যার, বেশ বেশ এসো প্রদেশ। কৌশি, সুচেতা, কৌশি, আমি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী। আশীর্বাদের ক্ষমতা আমার নেই, শুধু ভগবানের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি তিনি যেন তোমার বিবাহিত জীবন সুখময় করে, শান্তিময় করে। কৌশি, ভালো থেকো সুচেতা, সুখে থেকো। মনের কপোতাক্ষীর তীরে পাখা